কম্পিউটার যারা বর্তমানে ব্যবহার করছেন বা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। কম্পিউটার যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডে আমাদের যে নাম্বার কি থাকে, আলফাবেট কি থাকে এবং ফাংশনাল কি থাকে, সাথে কিছু স্পেশাল কি থাকে, এগুলো আমাদের দুটো হাত দিয়ে কোন আঙ্গুল দিয়ে কোন কিটা প্রেস করা উচিত সেই নিয়ে এই ছবিতে সুন্দর করে দেখানো হয়েছে। তাছাড়াও শর্টকাট কি কিছু রয়েছে যেগুলো আমাদের খুব প্রয়োজন হয় এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে দ্রুততার ক্ষেত্রে আমাদের খুব কার্যকরী। যেমন Ctrl+A সিলেক্ট অল টেক্সট, অল টোটালটাকে সিলেক্ট করার জন্য Ctrl+A দাবলেই হলো। এরপর Ctrl+B বোল্ড টেক্সট, লেখাটাকে মোটা করার জন্য। সিলেক্ট করার পরে যদি Ctrl+B দেবে চাপ দেওয়া হয় তাহলে লেখাটা মোটা হয়ে যাবে। তারপর Ctrl+D ওপেন দ্য ফন্ট ফরম্যাটিং উইন্ডো, যে ফরম্যাটটা আছে সেটা উইন্ডোটা ওপেন হয়ে যাবে ফরম্যাটিং করার জন্য। Ctrl+E সেন্টার টেক্সট, যেটা সিলেক্ট করা থাকবে সেই লেখাটা মাঝে চলে আসবে। Ctrl+F ফাইন্ড এ ফ্রেজ, যেটা আমরা লিখব সেটাকে সার্চ করে দিবে, ফাইন্ড মানে খুঁজা। Ctrl+G গো টু এ স্পেসিফিক পেজ অর বুকমার্ক, Ctrl+G একটা নির্দিষ্ট জায়গাতে আমরা যেতে পারবো। Ctrl+H রিপ্লেস টেক্সট উইথ অ্যানাদার টেক্সট অর রিপ্লেস টেক্সট উইথ ডিফারেন্ট ফরম্যাটিং, কোনো একটা লেখার স্টাইল বা লেখাটাকে চেঞ্জ করার জন্য আমাদের এই রিপ্লেস Ctrl+Hটা ব্যবহার করা হয়। Ctrl+I ইটালিক টেক্সট, অর্থাৎ লেখাটা বাঁকা হবে। Ctrl+J জাস্টিফাই টেক্সট, লেখাটা সমান হবে। তারপর Ctrl+K ওপেন ইনসার্ট হাইপারলিঙ্ক উইন্ডো, হাইপারলিঙ্ক অর্থাৎ কোনো জায়গাতে আমরা কোনো একটা পেজের সাথে যদি একটা হাইপারলিঙ্ক করে দিই তাহলে কি হবে, সেই হাইপারলিঙ্কে ক্লিক করলে ওই পেজটা খুলে যায়, সেটাকেই বলা হচ্ছে হাইপারলিঙ্ক। সেটা শর্টকাট কি হচ্ছে Ctrl+K। তারপর রয়েছে Ctrl+L লেফট অ্যালাইন টেক্সট, অর্থাৎ লেখাটা বাঁ দিকে চলে যাবে। Ctrl+M ইন্ডেন্ট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে ইন্ডেন্ট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, বাঁ থেকে চলে যাবে, এটা ইন্ডেন্ট হবে ঝুলে থাকার মতো। Ctrl+N ওপেন নিউ ওয়ার্ড ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট খোলা যাবে। Ctrl+O ওপেন অ্যান এক্সিস্টিং ওয়ার্ড ডকুমেন্ট, যেটা সেভ করা আছে বা বন্ধ করলাম সেটাকে খুলতে পারবো। Ctrl+P প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্টটাকে প্রিন্ট করতে পারবো। Ctrl+Q রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং, প্যারাগ্রাফটাকে ফরম্যাট করা যাবে। Ctrl+R রাইট অ্যালাইন টেক্সট, ডান দিকে চলে যাবে লেখাগুলো সিলেক্ট করা থাকলেই। Ctrl+S সেভ ওয়ার্ড ডকুমেন্ট, যেটা আমাদের আছে সেটা সেভ হবে। Ctrl+T ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন্ডেন্ট, Ctrl+U আন্ডারলাইন টেক্সট, লেখাটার নিচে আন্ডারলাইন হবে। Ctrl+V পেস্ট টেক্সট, কপি বা কাট করা থাকলে সেটা এখানে এসে পেস্ট হবে Ctrl+V-তে। Ctrl+W ক্লোজ ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ডের ডকুমেন্টটা বন্ধ হয়ে যাবে। Ctrl+X কাট টেক্সট, যতটা সিলেক্ট করা থাকবে সেটা কেটে যাবে। Ctrl+Y রিডু, অর্থাৎ যেটা আমরা বেঁকে এসেছি সেটা আবার ফেরত পাবো। Ctrl+Z আনডু, যেটা করেছিলাম সেটা হাটিয়ে দেওয়া যাবে। এই হলো এ থেকে জেড পর্যন্ত শর্টকাট কি, এগুলো খুব প্রয়োজন হয়। তাই যারা যারা কম্পিউটার সম্বন্ধে কিছু জানতে আগ্রহী তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে